আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টাল, হাউ আর ইউ? আই এম মিস্টার মাহিদুল ইসলাম। রাত ৭টার সংবাদে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ ও সম্ভাষণ। সুপ্রিয় সুধী সাইলেন্ট প্লিজ। গাড়ি ঘোড়া বন্ধ, দোকানপাট বন্ধ, রেডিও ট্রানজিস্টার টিভি বন্ধ, অর্থাৎ সমস্ত কলের গান বন্ধ থাকিবে। ৫ মিনিট নিঃশ্বাস বন্ধ করুন, নিরাপত্তা পালন করুন, একটু মনোযোগী হন, দুশ্চিন্তা বাদ দিন। আবার হাফ ঘন্টা নিঃশ্বাস বন্ধ করুন, লম্বা দম নিন এবং শুনুন। নাউজ বিল্লাহ জালেক, পাঁচ পাড়ার খালেক, দক্ষিণ পাড়ার মালিক। আইএফের টুরু সংবাদ করলাম শুরু। সংবাদের শুরুতেই শিরোনাম। কোথা শহর আব্দুল মান্নার হোটেলে আলু সিংড়া বাস্ট হয়ে ৩৫০ মানুষ নিহত, মান্না পলাতক। মহিমাগঞ্জ সুগার মিলের নিচে ভুনো খিচড়ি খনি উদ্ধার এবং সুগার মিল সরানোর বিভিন্ন পদক্ষেপ। হেরোইন অত্যাচারে টিউবওয়েলে হ্যান্ডেল পলাতক ভাঙড়ির দোকানে। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে 10টি করে আলসাখানা নির্মাণ করবেন বলে জানিয়েছেন আলসামন্ত্রী হাবিজার। উকুনের জ্বালা সহ্য করতে না পেরে নিজের বউকে দাবড়ে ধরে বালিশ পেটা করলেন জগদীশপুর গ্রামের মনু। ওয়াকাম করে বেহুদ্দ গাল খাই গোষ্ঠী শুদ্ধ কুশলেপুর গ্রামের বদলি খাতুনের জীবনী। দেশি কুত্ত ভাত পায় না, বিদেশি কুত্তর আমদানি। মশার ভয়ে মন্ত্রী পলাতক, মশারি ভেতর জিনের বাসা এবং নান্দের ঘুল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খবরে জানা যায়, মহিমাগঞ্জ বাজার হইতে গত 10 বছর আগে খালেদার আমলে দুপুর 12 ঘটিকায় কোহিনুর নামের একজোড়া পঞ্চের জুতো হারিয়ে গেছে। কোন হৃদয়বান ব্যক্তি যদি জুতো জোড়ার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে জুতো জোড়া স্মৃতি হিসেবে নিজের ঘরের দেয়ালে নটকে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। একটি হারানো বিজ্ঞপ্তি। কোথা শহর বাজার হইতে 120 বছরের একজন যুবতী মহিলা হারিয়ে গেছে। মহিলাটির গায়ের চামড়া ছিল ফুটবলের ব্লাদার মতো শক্ত। মহিলাটির পরনে ছিল হাফ শার্ট, গায়ে ছিল লুঙ্গি, পায়ের তলাত বসন্তের দাগ, মুখ খেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কোন দয়াবান ব্যক্তি মহিলাটির সন্ধান পেলে মহিলাটিকে টাওয়ারের সাথে টাঙ্গিয়ে ধরার জন্য বিশেষভাবে বলা হলো এবং মহিলাটির সন্ধান পেলে তাকে পুরস্কার দেওয়া হবে। আইন মোতাবেক 307 ধারা 7 দিন গাছে নটকে রাখা হবে। গতকাল কোথা শহর মান্নার হোটেলে আলু সিংড়া বাস্ট হয়ে ৩৫০ মানুষ নিহত, মান্না পলাতক। এই ব্যাপারটা শুনে গোবিন্দ থানার কয়েকজন যন্ত্র আসে, পুলিশ দৌড়ে আসে কোথা শহর বর্তলী থানার ১২-১৪ জন পুলিশ কর্মকর্তা বিষয়টি শুনে 12 ঘন্টা দাঁত নাগিয়ে থাকেন। হুচপেরাপাড়া পুলিশের এসআই ডিজি আশিনুর রহমান বড়ই চিন্তা করে বলেন, সিংড়ার ভেতর আলু কিভাবে গেল। তারা বলেন যে এই সিংড়ার ভেতর আলু যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে কোথা শহর। এদিকে মহিমাগঞ্জ সুগার মিলের নিচে বিরাট একটি ভুনো খিচড়ি খনির সন্ধান পাওয়া গেছে এবং এতে বাংলাদেশে প্রায় 50 বছরের খাদ্য মজুত আছে, কিন্তু বিনা খাওয়ায় পৌঁছা যাচ্ছে বলে সুগার মিল কমিটি ও কর্তৃপক্ষের ধারণা। আগামী বছরের মধ্যে সুগার মিল সরিয়ে যে কোনো ভাবে ভুনো খিচড়ি খনি বার করা হবে বলে কিছু কিছু সরেসরি লোক অধীর আগ্রহের পথ চেয়ে বসে আছেন। এদিকে হেরোইন অত্যাচারে টিউবওয়েলে হ্যান্ডেল পলাতক ভাঙড়ির দোকানে। হেরোইনরা বলেছেন যে শীষের পাল্লে বাইরে ধোয়া নিষেধ। গতকাল হরিপুর কামারপাড়া দুটি আজরাইল চারটে সুদূরক দাবি ধরে যান কবজ করেন। এতে সুদূররা বলেন যে কবরে কোনো অত্যাচার হলে কবর থেকে পলাতে বাধ্য থাকবো। এদিকে কোথা শহর 3 শয়তানের মোড়ে পুরাতন টাকের চিকিৎসা করা হয়। যারা সারা বিশ্ব ঘুরে টাকের কোনো সমাধান পাননি, তারা আজই চলে আসুন কোথা শহর 3 শয়তানের মোড়ে। 100% টাক ভালো হবি কিন্তু রুগী সারা যাবেন উল্টো পাল্টা কবি। বিশ্বের বিখ্যাত হার্বাল চিকিৎসক নোয়াদুদু বলেছেন, আমার স্বপ্নে পাওয়া ছোট মরিচের কেরামতি যা দেখে নিজেই মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাই। তিনি বলেছেন, টাকা আলো তো মরবি সারা জীবন আমার কথা মনে করবি। গতকাল ফুলছড়ি নদীতে জাউলারা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মস্ত বড় একটা পানি কামড়া আটক করেছে। এই পানি কামড়ার ওজন ছিল আনুমানিক 365 কেজি। এই পানি কামড়া সচক্ষে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমায় ফুলছড়ি নদীর ঘাটে। এদিকে মহিমাগঞ্জ শেরপুর হিন্দু পাড়ায় রাতের অন্ধকারে কয়েকজন বাচ্চা কাটানো বাবরি ভুল করে ঢুকে পড়েন। এই কথা শুনে প্রায় 20,000 হিন্দু বাবরিক দাবি ধরে যান কবজ করেন। শালমারা আনসার বাবরির রিপোর্ট। এদিকে কোথা শহর বরতলায় গতকাল দুটি যন্ত্রাংশে ফকির জব করা হয়। প্রতি কেজি ফকিরের মাংসের মূল্য 160 কেজি ধরে জনগণ হই দিয়ে কেনা শুরু করছেন। এই খবর শুনে বাংলাদেশে প্রায় 50,000 ফকির নিয়ে পলাতক। গতকাল গোবিন্দগঞ্জ গৌরহাটিতে এক বিশাল কনসার্টে শিল্পী আয়েব বাচ্চুর গান গাবার ধরে গালাতে ইট বাজে এক ব্যক্তি মারা যায়। তার লাশ গোবিন্দগঞ্জ সদর হাসপাতালে 30 ফিট পানির নিচে ডুবে রাখা হয়। এদিকে পাশা দিয়ে মাছ মারবার যা কাঁচাগু দেখে সেজে দৌড় মারলেন কুমড়াডাঙ্গার সালদার বাগা। ভুল করে বইয়ের সাহেবানদের জবেদ আলীর রিপোর্ট। গতকাল বগুড়া আঞ্জুমান কবরস্থানে আজরাইলে অত্যাচারে 4 জন কবর থেকে দৌড় মারেন। পলাতক লাশপাতি এখনো গ্রেপ্তার করা হয়নি। আজ ঢাকা আজিমপুর কবরস্থানে আজরাইল গাইবান্ধা কবরস্থানে বেড়াতে আসবেন। এদিকে উকুনের জ্বালা সহ্য করতে না পেরে নিজের বউকে দাবড়ে ধরে বালিশ পেটা করলেন জগদীশপুর গ্রামের মনু। গত পরশুদিন রাতের বেলায় উকুনের অত্যাচারে মনু তার বউকে নির্মমভাবে মারধর করে। মারধরের পরিমাণ বেশি হওয়ার কারণে মনুর বউ চিৎকার দিয়ে বলে, ও বাবা মনু রে। এই কথা শুনে মনু তার বউকে 2.5 ঘন্টা দাবড়ে ধরে বালিশ পেটা করে। মৎস্য কমিশনার হাগুর রিপোর্ট।
এদিকে ছয়ঘরিয়া ধারাইকান্দি গ্রামে নাইমুল্লার বউ স্বামীর কাছ থেকে চোখের আইল্যান্ডের দাবি করে। স্বামী নাইমুল্লাহ চোখের আইল্যান্ড না বুঝে সরকারি আইল্যান্ড তোলার জন্য মোগামতলা যান। এই কথা শুনে নাইমুল্লার বউ 15 দিন দাঁত নাকি বেহুশ থাকেন। তার হুঁশ ফেরানোর জন্য মন্ডলপাড়া রফিকুল আইসক্রিম ফ্যাক্টরিতে ভর্তি করানো হয়। এদিকে ওয়াজগবিপুর গ্রামের দবি সরকার তার সকালের নাস্তা আর এমন একটা গরু 14 কেজি আটা উঠিয়ে 2.5 বালতি চা। তিনি আরো বলেছেন নাস্তার আধা ঘন্টা পর 30 কেজি চালের পান্তা হয়ে 1 ঘাউর আটে গলা খাবেন। এই ব্যাপারটা নিয়ে সংসদে বেশিরভাগই আলোচনা করে প্রধানমন্ত্রী বলেন যে দবি সরকার যদি এভাবে খায় তাহলে 11 মাসে আমার বাংলাদেশ ধ্বংসের পথ দেখা দিতে পারে। সংসদে মাননীয় স্পিকার মরহুম মালপোকা বলেছেন দবি সরকারকে কবাটে জীবিত ফেলে হত্যা করা হোক। এদিকে বাগদার ফার্ম হইতে 15-20 জন সাঁওতাল এসে কুমিরাডাঙ্গা ঝাউ জঙ্গল ঘেরাও করে সাদেক আলী গাওরাক মারি নিয়ে চলে যায়। ভেড়ার মাস্টার জাহাঙ্গীরের রিপোর্ট। এবারে হুঁশিয়ার সংকেত, বাবা করে অফিসে লেট, সন্তান খাইয়ে আবার ট্যাবলেট। নেশা করে আসার পথে রাতের বেলায় দ্রুতগামী গাড়ির আলো দেখে দুপাশে দুটো আলো মোটরসাইকেল আলো মনে করে মধ্য দিয়ে পার হবার ধরে মরার পর খোঁজ নিয়ে দেখে এটা ট্রাক। কাজী নেশা হতে সাবধান। টিউকলের বোর্ডিং মিস্ত্রি খিরিবাড়ির বাকি মিয়া টিউকলের পাইপের 60 ফিট নিচে সাক্ষাৎ করেন আয়রন আছে কিনা। এছাড়া আফসার গুন্ডোর বাড়িতে টিউকলের ভেতর আয়রনের অত্যাচারে আফসার গুন্ডো নিজেই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ব্যয়বহুল মারামারি গাইবান্ধা পলাশবাড়ি। গতকাল গাইবান্ধা পলাশবাড়ি বিল্ডিং এর ছাদের উপরে এক ব্যয়বহুল মারামারি বেজে প্রায় 20-30 হাজার লোক নিখোঁজ। কারো ঠ্যাং আছে, পাও নাই, কাল্লা আছে, মাথা নাই। পুলিশ সাধারণ জনগণ আমরুলকে জিজ্ঞেস করে কি ঘটনা। আমরুল বলেন যে 1 হাঁটু পানি লাঠির ঘুমোঘুমি ধুলোয় অন্ধকার, কে কাক মারল স্যার কিছু টের পান আর। খবরে জানা যায় পলাশবাড়ি কোনো মারামারি হয়নি। ফগাস্টিং এর রিপোর্ট। এদিকে মস্তান পাইকার বাজার হইতে একটি শুটকি মাছ লাফাইতে সেনজি টেম্পু ও বুলবুটির সাথে বাড়ি খায় কোনো মতে জান নিয়ে পালিয়ে যায়। এই শুটকি মাছ ধরার জন্য পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনী 50,000 কারেন্ট জাল, 36,000 জাকই, 71,000 বসি, 93,000 খেওয়াল জাল সহ হাজার হাজার ডার্কি বেরো নিয়ে শহর বন্দর ঘেরাও করে। এদিকে মশার ভয়ে মন্ত্রী পলাতক মশারির ভেতর। মশার ভয়ে মন্ত্রী পলাতক মশারির ভেতর, অথচ মশা মারার ভালো যন্ত্র আবিষ্কার না করে মানুষ মারার জন্য পারমাণবিক বোমা বানান নিয়ে ব্যস্ত বিভিন্ন দেশের সরকাররা। অবশেষে মশা মারার অপূর্ব দোয়া আবিষ্কার করলেন বিখ্যাত বিজ্ঞানী টেম্পু ড্রাইভার সানাই। দোয়াটি হলো আইও হাল মশা হো মোরা গরিব হো নেহি মশারি হো নেহি গুনগুনাই হো না জানি কামড়াই হো। সানাই বলেছেন এই দোয়া কোয়া শরীরে একবার ফুং মারলে মশার 14 গোষ্ঠী আর কাছে আসবে না। সানাইয়ের রিপোর্ট। এবারে আন্তর্জাতিক খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামীকাল বগরি কেনার জন্য বাংলাদেশে আসবেন। দাগুমার হাট পরিষ্কার এবং সারা বাংলাদেশে বগরি নিয়ে হুড়োহুড়ি মারামারি। দাম বেশি হওয়ার জন্য সাদা বগরি কলব দিয়ে কালো করলেন জগদীশপুর গ্রামের করিম। এ ব্যাপারে বাংলাদেশ বগরিহাটি দালাল AKM আবহাওয়া ম্যাগনেট রফিকুল ইসলাম সাউন্ড বক্সে বলেছেন বুশের হুশ নষ্ট করে বুশকে বেহুশ করে বাংলাদেশি ডিজিটাল খাবার আটিয়ে গলা চামচ দিয়ে কেটে খাওয়ানো হবে। এতে বুশ বলেছেন যে এত নালি আদেশের নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, সমস্ত বেয়াদবি ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। মনে রাখবেন পৃথিবীতে কোনো সুখ শান্তির বাজার নেই, আছে শুধু কষ্ট নামের মনোহারী দোকান। মাহি আর্ট, কোথা শহর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।